সেপ্টেম্বরের শেষে জমা জলে খোলা তারে মৃত্যু মিছিল, সেই ঘটনার প্রতিবাদে পথে নামছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। 5ই অক্টোবর শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের। মিছিলে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। এক রাতের বৃষ্টিতে কার্যত জলের তলায় চলে যায় শহর কলকাতা। জমা জল আর খোলা তারে কলকাতায় চলে মৃত্যু মিছিল, আর সব দায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার ঘাড়ে ঠেলতেই ব্যস্ত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও মেয়র। বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ। আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না। দায় কি শুধুই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার? সরকার, পুরসভা, মেয়র, কাউন্সিলর কারোর কি কোনো দায় নেই? কার্নিভালের দিন মিছিলের আবেদন জানিয়ে দায়ের করা হয় মামলা দায়ের করা হয়েছিল একটি সংগঠনের তরফ থেকে, এবং যেই মিছিলে অংশগ্রহণ করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব। কার্নিভালের দিন মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অনুমতি দিলেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ, 5ই অক্টোবরে মিছিলের অনুমতি। সর্বাধিক 3000 জন থাকতে পারবে মিছিলে। মিছিলের জন্য 3 ঘন্টার সময়সীমা। দুপুর 2টো থেকে মিছিলের অনুমতি। বিকেল 5টার মধ্যে শেষ করতে হবে মিছিল। মিছিলের রুট ঠিক করবে পুলিশ। রাজ্য এতে বিভিন্ন রকমের আপত্তি জানায়। মামলাটি খুব হটলি কন্টেস্টেড একটি মামলা হয়, তো আমরা কিছু আইনের প্রভিশনও দেখাই। রাজ্যের তরফ থেকেও কিছু জাজমেন্টস দেখানো হয়, যে জাজমেন্টসগুলোকে আমরা সাকসেসফুলি ডিস্টিংগুইশ করতে পারি, সেগুলো অ্যাপ্লিকেবল নয় কেসের ফ্যাক্টসে বলে আলটিমেটলি আমাদের পিটিশনটি অ্যালাউ করা হয়েছে। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং এর মিছিলে সহ নাগরিকদের যোগদানের আহ্বান বিরোধী দলনেতার। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উৎসব করছেন সেদিন আমরা সহনাগরিকদের স্মৃতির উদ্দেশ্যে হাঁটবো। আজকে কলকাতা হাইকোর্ট ভ্যাকেশন বেঞ্চ অনুমতি দিয়েছে। পশ্চিমবাংলার কলকাতার সহনাগরিকদের আসার জন্য বলবো। পুজোর আগেই শোকের ছায়া নেমে এসেছিল স্বজন হারানো পরিবারগুলির ওপর, কিন্তু তারপরেও শিক্ষা নেয়নি প্রশাসন। এখনো শহরে যত্রতত্র খোলা তার। বারবার খোলা তারে মানুষের মৃত্যু হবে, আর সেই নিয়ে দায় ঠেলাঠেলির খেলা চলবে। ভিডিও জার্নালিস্ট পার্থ সারথী রায়ের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।